হিমালয়ের কোলে দাঁড়িয়ে থাকা কৈলাস পর্বতকে ঘিরে রহস্যের শেষ নেই। বলা হয় এটি পৃথিবীর সবথেকে রহস্যে ঘেরা পর্বত। এই পর্বত পৃথিবীর ঠিক কেন্দ্রবিন্দুতে অবস্থিত। কথিত রয়েছে আজ অবধি কেউ এ পর্বতের চূড়ায় পৌঁছাতে পারেননি। এখানে আরোহণ করলে প্রতি মুহূর্তে নাকি বয়স বাড়ে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। বহু যুগ ধরে বিভিন্ন সভ্যতা কৈলাসকে পবিত্র মানলেও সাম্প্রতিক সময়ে ভূতাত্ত্বিকরা এর স্থিতিশীলতা নিয়ে বিশেষ আগ্রহ দেখাচ্ছেন। কারণ হিমালয়ের অন্যান্য অংশে ঘন ঘন ভূমিকম্প হলেও কৈলাসের আশপাশ তুলনামূলকভাবে কম নড়ে। ভূতাত্ত্বিক তথ্য বলছে কৈলাস পর্বত অঞ্চলের শিলাস্তর প্রধানত গ্রানাইট ও ক্রিস্টালাইট রক দিয়ে গঠিত, যা স্বাভাবিকভাবেই বেশি শক্ত ও স্থির। ভূকম্পন তরঙ্গ এমন শিলার মধ্যে প্রবেশ করলে শক্তির বেশিরভাগটাই প্রতিফলিত হয়, ফলে বড় ধরনের ধস বা বিকৃতি কম দেখা যায়। আরেকটি কারণ হলো এই অঞ্চলের টেকটোনিক লাইন বা ফল্ট লাইন হিমালয়ের অন্যান্য সক্রিয় অঞ্চলের মতো সরাসরি কৈলাসকে ছেদন করে না। তাই ভূমিকম্পের কেন্দ্র যতই নিকটে হোক সেই চাপ পুরোপুরি কৈলাসে এসে আঘাত করে না। তিব্বতের এই মালভূমি আবার পৃথিবীর অন্যতম পুরনো ভূভাগ। এখানে টেকটনিক গতির হার তুলনামূলক কম, ফলে ভূত্বকের পরিবর্তনও ধীর। গবেষকদের মতে কৈলাস শুধু ধর্মীয় বা সাংস্কৃতিকভাবে নয়, ভূতাত্ত্বিকভাবে এক ধরনের স্থিতির প্রতীক। তবে এই রহস্য এখানেই শেষ নয়। স্থানীয় লোকদের ধারণা, পর্বতের শীর্ষে অনিয়মিত আলোর বিচ্ছুরণ, চৌম্বকীয় অস্বাভাবিকতা এবং অদ্ভুত আবহাওয়ার পরিবর্তন চোখে পড়ে। অনেক পর্যটক দাবি করেন কৈলাসের চারপাশে দাঁড়ালে মাথায় অদ্ভুত শান্তি নেমে আসে। বিজ্ঞানীরা বলেন উচ্চতা, অক্সিজেনের ঘাটতি, নীরব পরিবেশ এবং মনস্তাত্ত্বিক প্রভাব মিলিয়ে এই অনুভূতি তৈরি হতে পারে। সব মিলিয়ে বলা যায় কৈলাসের স্থিরতা রহস্যে ভরপুর হলেও এর মূল ব্যাখ্যা লুকিয়ে আছে ভূতত্ত্ব, পরিবেশ ও মানুষের বিশ্বাসের মিশেলে। আর এ কারণেই হাজারো পর্বতের মাঝেও কৈলাস আজও পৃথিবীর সবচেয়ে অবিচল পাহাড়গুলোর এক প্রতীক। ঝুমা মৃধা, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।